রসুলপুর নামে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে সাদিয়া নামের একটি মেয়ে বসবাস করত। হঠাৎ একদিন গ্রামে আগুন লাগে যায়, আর লোকজন এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে শুরু করে। মেয়েটি অনেক গরিব ছিল বলে সবাই তাকে দেখে হাসাহাসি করত, আর গ্রামে আগুন লাগার দোষটাও তার উপরে চাপিয়ে দেয়। পরের দিন যখন সাদিয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন লোকজন তাকে দেখে বলে, এই মেয়ে, এদিকে শুনে যা, কালকে যে গ্রামে আগুন লাগছে, এই আগুন তো তুই লাগিয়েছিস, তাই না? না না কাকা, আমি আগুন লাগাইনি। তারপরে লোকটা ওইখান থেকে চলে যায়, আর চলে যাওয়ার পরে সাদিয়া এই কুয়ার ভিতরে লাফ দিয়ে আত্মহত্যা করে, কারণ সে এই দোষটি মাথায় নিয়ে বাঁচতে পারবে না। তার কয়েকদিন পর থেকে গ্রামে সব অদ্ভুত ঘটনা ঘটছে। গ্রামে ভূতের উৎপাত বেড়ে যাচ্ছে। তারপর হঠাৎ একদিন সাদিয়ার আত্মা আমাকে বিনা অপরাধে মরতে হয়েছে, আমিও কাউকে বাঁচতে দেব না, সবাইকে মেরে ফেলবো, সবাইকে। এই কথা বলে ডাইনিটা ওখান থেকে চলে যায়। তারপর অনন্যা, বাইরে এসো, জানো গ্রামে সাদিয়ার ভূত এসেছে, আর সামনে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। তুমি হাতে একদম বাইরে বের হবে না। যাও, আবার বেশি দূরে যেও না, গ্রামে সাদিয়ার ভূত এসেছে। আব্বুজান, বেলা তো অনেক হলো, নামাজের সময়ও হয়ে গেছে, চলেন আব্বুজান, নামাজ পড়তে যাই। হ্যাঁ হ্যাঁ বাবা, নামাজ পড়তে যাব। নামাজ পড়ে সাদিয়ার আত্মার জন্য আল্লাহ তাআলার কাছে তার মাগফিরাত কামনা করব।